লেবাননে হামলার পরিধি বাড়ালো ইসরায়েল, আরও শতাধিক প্রাণহানি। নাসরাল্লাহ হত্যায় ইরানের প্রতিশোধ চেষ্টা রুখে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। জাতিসংঘে আরব দেশগুলোর কঠোর সমালোচনার মুখে ইসরায়েল, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার আহ্বান সৌদি আরব ও মিশরের। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯১। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০। ফলে ধ্বংস হয় আবাসিক ভবন সহ অন্যান্য স্থাপনা। হামলা চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিতেও। প্রাণ হারিয়েছেন ৯ জন। বোমা হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে হারমেল শহরে। বিগত কয়েকদিন বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালালেও এবার রাজধানীর আরও ভেতরে আক্রমণ করল ইসরায়েল। সংঘাত বাড়ায় শঙ্কায় সাধারণ লেবানিজরা। বৈরুতের ব্যস্ততম এই বাণিজ্যিক কেন্দ্র এখন শুনশান নীরবতা, বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনায় লেবাননে চলছে শোক, তাই বন্ধ রাখা হয়েছে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরব দেশগুলোর পরিকল্পনাতেই এমনটি হয়েছে। তারা চায় আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করতে। যারা মারা গেছেন আল্লাহ তাদের রহম করুন, তারা যেন শহীদি মর্যাদা পায় এই দোয়াই করছি। নাসরাল্লাহ নিহত হওয়ার পর কঠোর জবাবদের হুঁশিয়ারি এসেছে হিজবুল্লাহ এবং ইরানের পক্ষ থেকে। হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েলও। এ অবস্থায় লেবানন সরকার বলছে চলমান সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র পথ। আমাদের সামনে একটি মাত্র পথই খোলা আছে, সেটা হলো কূটনৈতিক আলোচনা। আন্তর্জাতিক আইন ও প্রচেষ্টাকে লেবানন সম্মান করে। আমাদের বিশ্বাস দুর্বলদের রক্ষায় জাতিসংঘ পদক্ষেপ নেবে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ এবং ইরান। হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও জানানো হয়। যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে স্পষ্ট যে ইরান বা হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি ইরাক এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া জানাতে পারে। তবে আমরাও প্রস্তুত আছি। কোনো ধরনের হামলা হলে পাল্টা জবাব দিতে আমাদের বাহিনীও তৈরি আছে। এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইয়েমেনের হোদেইদা ও রাস ইসার দুটি বন্দর নগরীতে চালানো হয় সিরিজ বোমা হামলা। সমুদ্র বন্দরের পাশাপাশি টার্গেট করা হয় বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নিহতের ৩ জনই বিদ্যুৎ প্রকৌশলী। আইডিএফ এর দাবি হুতিদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই বিশেষ অভিযান। এর আগে শনিবার তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুতিরা। استهدف طيران العدوان من المدنيين وكرر يشكل حافزا اضافيا। গোষ্ঠীটির দাবি নেতানিয়াহুর জন্য এটি একটি সতর্কবার্তা। হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 নামের ব্যালিস্টিক মিসাইল। 2 দিনেরও কম সময়ে ইসরায়েলি ভূখণ্ডে 2 বার হামলা চালালো হুতি বিদ্রোহীরা। এর আগে শুক্রবারও তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি। কড়া হুঁশিয়ারি, গাজা ও লেবাননে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা না থামা পর্যন্ত অব্যাহত থাকবে অভিযান। গাজা ও লেবাননের আত্মরক্ষার অধিকার আছে, আর এই অধিকার নিশ্চিতে ইয়েমেনের সাধারণ মানুষ ও সশস্ত্র গোষ্ঠী সবসময় পাশে থাকবে। অঞ্চল দুটিতে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না হুতি হামলা। প্রয়োজনে হামলার মাত্রা বাড়াতেও দুবার ভাববো না আমরা। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তল্পিতল্পা গুছিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনিশ্চিত জীবন থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে পালিয়ে এসেছিলেন লেবাননে। এখন সেই লেবাননেও বাজছে যুদ্ধের ডামাডোল। তাই নিরুপায় হয়ে আবার ফিরছেন সিরিয়ায়। যুদ্ধের ময়দানে যে অনেকটাই কোণঠাসা হিজবুল্লাহ নাসরাল্লাহর মৃত্যুর পর তা একেবারেই স্পষ্ট। জীবন বাঁচাতে তাই লেবানিজরাও ছাড়ছেন নিজ জন্মভূমি, পাড়ি জমাচ্ছেন ইসরায়েলের আরেক টার্গেট সিরিয়ায়। এ যেন আগুন থেকে বাঁচতে আগুনেই ঝাঁপ দেয়া।
আমি সিরিয়া থেকে বৈরুতে এসেছিলাম। এখন এখানকার পরিস্থিতিও খুবই খারাপ। জানি না কোথায় যাব। আমাদের ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন তা তিনিই ভালো জানেন। বোমাবর্ষণের তীব্রতায় সিরিয়া ছেড়ে লেবাননে এসেছিলাম। খোবেইরিতে ছিলাম, সেখানেই বোমা ছুটতে শুরু করলো ইসরায়েলিরা। বৈরুতে এলাম, এখানেও থেমে নেই হামলা, তাই নিরুপায় হয়ে আবার সিরিয়াতেই ফিরে যাচ্ছি। এরই মধ্যে নাসরাল্লাহর হত্যার জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। তার আগে শুক্রবার জাতিসংঘের মঞ্চে ইরাক ও সিরিয়াকে অভিশাপ আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেই প্রচ্ছন্ন হুমকি ও বাস্তবতা বিবেচনায় আতঙ্কিত দেশ দুটির জনগণ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে 72 ঘণ্টায় সিরিয়ার উদ্দেশ্যে লেবানন ছেড়েছেন প্রায় 30,000 মানুষ, যাদের 80%ই লেবাননে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থী। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় সব সদস্যের ভাষণেই আলোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আহ্বান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি, মিশর, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। জাতিসংঘের মঞ্চে গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন তারা। আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধাই ইসরায়েলকে এত বেপরোয়া করে তুলেছে অভিযোগ মুসলিম বিশ্বের। আইনি বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা আর জবাবদিহিতার অভাবেই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের এই লাগামহীন আগ্রাসনের কারণ। এই সংঘাত কোনো পক্ষের জন্যই ইতিবাচক কিছু বয়ে আনবে না, পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনছে এই যুদ্ধ। নেতানিয়াহু প্রশাসনের এই লাগাম ছাড়া আচরণ অত্যন্ত বিপজ্জনক। পুরো অঞ্চলটিকে রসাতলে নিচ্ছে ইসরায়েলের এমন উগ্র আচরণ ও চিন্তাভাবনা। লেবাননে ইসরায়েলের হামলা নিশ্চিতভাবেই দেশটির সার্বভৌমত্বের পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি। ইসরায়েলের তীব্র নিন্দা করেছে অমুসলিম দেশ চীনও। চলমান বর্বরতা বন্ধে আবারও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পরামর্শই দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে যে অত্যাচার ফিলিস্তিনিরা সহ্য করে আসছে তা আর কতদিন এড়িয়ে যাবে বিশ্ব? ইসরায়েলের এই বর্বরতা বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না ইসরায়েল। শুক্রবার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তেমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গোষ্ঠীটি লেবাননের দক্ষিণাঞ্চলে আলবাস শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ওই এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন শরীফ। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের আরও 3 নেতা। নিহতরা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের শীর্ষ নেতা। বিক্ষোভে অংশ নেয় অন্তত 3000 শিয়াপন্থী। যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানের সাথে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে যাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। ছড়ায় ব্যাপক সহিংসতা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আটক হন অনেকে। এদিকে লাহোর ও ইসলামাবাদে হাসান নাসরাল্লাহর গায়েবানা জানাজা আদায় করা হয়। শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। তারা এই সময় তাদের হাতে দেখা যায় যুদ্ধবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। কারো কারো হাতে দেখা যায় নাসরাল্লাহর ছবিও। নিরীহ লেবানিজদের প্রতি ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান তারা। বলেন লেবাননের সাধারণ মানুষের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের। যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। দেখে বোঝার উপায় নেই কদিন আগেও কতটা সাজানো গোছানো ছিল অ্যাশভিল। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে এভাবে বিপর্যস্ত অ্যাশভিল সহ নর্থ ক্যারোলাইনার বিভিন্ন শহর। গত 5 দিনে ক্যাটাগরি 4 মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনা। ঝড়ের কারণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল সহ অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 25 লাখ মানুষ, যার মাঝে নর্থ ক্যারোলাইনাতেই এর সংখ্যা 4,30,000। ক্রমাগত পানি বাড়ায় বিভিন্ন ভবনের ছাদে আশ্রয় নিয়েছে এসব অঞ্চলের বাসিন্দারা।
মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ, গ্যাস কোনো কিছুই নেই। শুনেছি আরো 2 থেকে 3 দিন এমনই থাকবে। কি করব বুঝতে পারছি না। কিছু বুঝার আগে সব ধ্বংস হয়ে গেল। প্রচন্ড ভয় পাচ্ছি। এই পানি কবে নামবে জানি না। হ্যারিকেন হেলেনের প্রভাবে বিপর্যস্ত ফ্লোরিডাও। রাজ্যের গভর্নর জানান, ক্ষতির পরিমাণ এত বেশি যে তা সামলাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। কোনো জায়গায় কয়েক ফুট পর্যন্ত পানি জমে আছে, ঘরবাড়ি ভেঙে গেছে। পূর্বের অবস্থায় ফেরত আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। টানা বৃষ্টি, ভূমিধসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এখনও নিখোঁজ রয়েছে হাজারের বেশি মানুষ। পানিবন্দীদের উদ্ধারে ব্যবহৃত হচ্ছে নৌকা ও হেলিকপ্টার। এরই মাঝে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে পারে এ পরিস্থিতি। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। কর্তৃপক্ষ বলছে, গেল 50 বছরের মধ্যে সবথেকে বেশি ভয়াবহ বন্যার মুখোমুখি রাজধানী কাঠমান্ডু। গেল বৃহস্পতিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টি। টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা, আকস্মিক বন্যা ও ভূমিধস। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পাহাড়ি বহু সড়ক। উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনী। এরই মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে 3500 বাসিন্দাকে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ব্যর্থ কমালা। তুমুল সমালোচনা করেন ভাইস প্রেসিডেন্টের অভিবাসন নীতির ব্যবস্থাপনা নিয়ে। উল্লেখ করেন, মূর্খের মতো অবৈধ অভিবাসীদের মার্কিন ভূখণ্ডে অবাধ বিচরণের অনুমতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবন তার এই সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে বলেও দাবি ট্রাম্পের। এজন্য কমালাকে শাস্তির আওতায় আনা উচিত বলে জানিয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট। কমালা মিথ্যাবাদী ও মূর্খ। যদি সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তবে 4 বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসী সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিবে। অযোগ্য ভাইস প্রেসিডেন্টের প্রমাণ সে আগেই দিয়েছে। 13,000-এর বেশি ভয়ঙ্কর খুনিকে সে এদেশে অবাধে থাকতে দিয়েছে। এরা সবাই অভিবাসী। হামাস, হিজবুল্লাহর মতো শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে একের পর এক ঘায়েল করছে যে ইসরায়েল, সেই ইসরায়েলকে এবার কুপোকাত করছে ছোট্ট প্রাণী মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয়, মশার কামড়ে ছড়াচ্ছে ওয়েস্ট নাইল নামের প্রাণঘাতী এক ভাইরাস। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ। মৃত্যুর হারও কম নয়। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই রোগে আক্রান্ত হয়ে মৃতের হার 7%-এরও বেশি। আক্রান্তদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হলেও খুব সহজে হয় না রোগটির নির্ণয়, কারণ আক্রান্তদের 80% শরীরেই দেখা যায় না কোনো ধরনের উপসর্গ। আর 19% জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না এই রোগটি কি ফ্লু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস। আক্রান্তদের মধ্যে 1%-এরও কম রোগী ভুগতে পারে মেনিনজাইটিস বা মস্তিষ্কের তীব্র প্রদাহের মতো উপসর্গে। সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ। সাধারণত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর 5 মাস থাকে এই রোগের মৌসুম। তবে আগে কখনোই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি সেটি। বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেয়ায় বেড়েছে এ ভাইরাসের প্রকোপ। চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় 1000 ইসরায়েলি, প্রাণ গেছে 71 জনের। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। শ্বাস নিতে বেগ পেতে হয় পথচারী সহ স্থানীয় বাসিন্দাদের। ফলে দ্রুতই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তাদের।